সর্বজয়া আমাকে অনুরোধ করেছিল, আসলে অফিসের স্টাফদের ও কোনোদিন নিজের হাতে রেঁধে খাওয়ায়নি, তো তাই সেটা রেঁধে খাওয়া হবে। ম্যাডাম, আপনি রেঁধে খাওয়াবেন? আপনি এত বড় একটা কোম্পানির মাথায় বসে আছেন, আপনি রেঁধে খাওয়াচ্ছেন ম্যাম? আরে বাবা, রেঁধে ফেঁধে কিছু খাওয়াইনি, ওই তালের বড়া আর তাল ক্ষীর। I love it. আরে বাবা, সারাক্ষণ যন্ত্রের মতো কাজ করছেন, শুধু গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট করছেন, সারাক্ষণ মিটিং করছেন, ল্যাপটপে বা কম্পিউটারে সারাক্ষণ হিসেব করছেন। আরে বাবা, এর থেকে তো বেরোতে হবে একদিনের জন্য হলেও। আর এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, এই যে দাদা আমার ভাসুর হয়, আর এই কুষাণ আমার দেওর হয়, আর এনারা দুজন আমার যা হয়। যাটা এসব কি বলা হচ্ছে এখানে? একেবারে যাতা যা। অফিসের মধ্যে এরকম যা শুনতে কেমন লাগে না? এরা তো সবাই গম্ভীর হয়ে সারাক্ষণ ছড়ি ঘুরিয়ে যাচ্ছে। আরে বাবা, মালিক পক্ষ যদি ছড়ি ঘোরায় তাহলে কি কাজে মন বসে? আরে বাবা, একজন কাউকে তো দরকার যারা আপনাদের খাওয়াবে দাওয়াবে, বছরে একবার আনন্দ করবে। সরি স্যার। না না, সরি কেন? এনজয় ইওর ডে, নিয়ে যাও সবাইকে। আসুন আসুন, চলুন 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 চলুন, আসুন 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 আসুন, চলুন চলুন চলুন। এ কি, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো এসো, আয় 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 আয়, চলে। দিদি, একবার আসতে বলছি, কয়েকটা পেপারে একটু সই করতে হবে। আজকের দিন আবার শৈশাবোধ কেন? না, এসেছিনি তো, কয়েকটা পেপারে একটু সই করে দিন না। উফ বাবা, তুমিও দাও দাও। হ্যাঁ, বেশি না। থ্যাংক ইউ। জয়া, কিছু বলছো? তা তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? চলছে। খুশি? হ্যাঁ খুশি। এই শোনো না, আজই কিন্তু গাড়িতে বাড়ি ফিরবো না। সে কি, তুমি আবার ট্রামে চাপবে নাকি? ট্রামে না, তবে হেঁটে যাব, ভিক্টোরিয়া যাব, তারপর খোলা আকাশের নিচে ঘোড়ার গাড়ি চড়বো। জো হুকুম বেগম সাহেবা। চলো। আজকে অফিসে যাওনি কেন? কাজ ছিল। কাজ ছিল নাকি অ্যাভয়েড করছিল? কাকে অ্যাভয়েড করবো আমি? তোমার মাকে।
তা তোমার এরকম মনে হওয়ার কারণ? মনে হলো তার কারণ আমি তোমাকে চিনি। কেন কেন নিজের মাকে অ্যাভয়েড করো? শুনবে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না সব সময় সব জায়গায় মমকে অসম্মানিত হতে দেখতে। আমার ভালো লাগে না, কেউ পাত্তা দেয় না মমকে, পেছনে সবাই হাসে। যেই বয়সে যেইটা করা দরকার মম সেটা করে না। গান গাইতে বেরিয়ে গেলেন, নাচতে বেরিয়ে গেলেন, চাঁদা তুলতে বেরিয়ে গেলেন, কেন? এই যে আজ আজ আমাদের অফিসে তালের বড়া নিয়ে চলে গেল। আচ্ছা ড্যাড, তুমি একটু চিন্তা করে বলো তো, মমের জায়গা যদি অন্য কেউ তালের বড়া নিয়ে যেত, তুমি অ্যালাউ করতে? অন্য কেউ যেত না। উনি তোমার মা, আমার ভাই, ভালোবাসে তোমাকে, আমাকে, আমাদের সংসারটাকে। ঠিক আছে, তার মানে এই নয় যে ভালোবেসে উনি সবসময় সবকিছু করতে পারেন। ভালো লাগে না আমার, আমার ফ্রেন্ডসরা আমার পেছনে হাসে সব সময়। বিলিভ মি, আমার ভালো লাগে না সেটা। দেন, ভালো লাগে না আমার। তবুও উনি তোমার মা, সেটা ভুলেছে। তাহলে উনিও যেন ভুলে না যান উনি যে আমার মম। সেটা কখনো বলতে পারি আমি? আমি তো তোকে পেটে ধরেছি না। মম প্লিজ, এসব পেটে ধরেছে আমাকে বলো না তো, আমার ভালো লাগে না এসব। একটা কথা বলো তো, কেন গেছিলে তুমি অফিসে? বলো কেন গেছিলে? তুমি কি ভেবেছিলে ড্যাডের অফিসের লোকেরা সবাই খুশি হবে? প্রত্যেকটা ব্রাঞ্চে এইসব খবর ছড়িয়ে পড়বে। আমি বাড়িতে বসে খবর পেয়ে গেছি যে তুমি ওই অফিসে কি সব চিপ গান টান গেয়েছো তাল নিয়ে। কেন গেয়েছো তুমি? হ্যাঁ মম, আমার এসব ভালো লাগে না। যুগ পাল্টে গেছে, যুগের সাথে চলতে শেখো। যুগ পাল্টায়নি, মানুষ পাল্টে যাচ্ছে, ভুলে যাচ্ছে তার শিখরের কথা। প্লিজ মম, প্লিজ প্লিজ অ্যাডভাইস দিও না। তুমি এর আগেও অ্যাডভাইস দিয়েছো, আমি শুনেছি, আর ভালো লাগছে না মম। আর শোনো, বিশ্বকর্মার পুজোর দিন তুমি যদি ওই লোফার ছেলেগুলোর সাথে যাও না, এর রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। ঠিক করে মায়ের সঙ্গে কথা বলো। ভুল তো কিছু বলেনি ও ভুল কিচ্ছু বলেনি। যা সত্যি, যা ঠিক ও তাই বলেছে। আমারও মত, বিশ্বকর্মা পুজোর সময় ওই লোফারগুলোর সঙ্গে ও থাকবে না। আমার মতো তাই। তবে আমাদের ওপিনিয়নে তো কোনো গুরুত্বই নেই। ওর যা ইচ্ছে ও করবে, আর ও এটা বুঝে গেছে যে ওর হাতেই পাওয়ার আছে। পাওয়ার? পাওয়ার কি? আমার তো একটাই পাওয়ার, ভালোবাসা। সবাইকে খুব ভালোবাসি গো, ইচ্ছে করে কাছে আঁকড়ে রাখি। শুধু পরিবার নয়, এই সোসাইটি, এই পৃথিবীটা। বোঝোই তো, এত বড় পৃথিবীতে এইটুকু সময় বাঁচি আমরা। একটু ভালোবাসবো না বলো তো? থাক থাক, তুমি আর নাটক করো না তো, তোমার নাটক জানা আছে। কুষাণ, বিহেভ ইয়োরসেলফ। উনি তোমার থেকে বয়সে বড়, কথাটা মনে রেখো। আর ওর মেয়ে, ওর যা, ওর দেওর, কেউ ওর সঙ্গে ঘুড়ি ওড়াতে না যাক, আমি যাব। কারণ অগ্নি সাক্ষী করে যে হাতটা আমি ধরেছি, সেই হাতটা আমি ছাড়ব না। বাড়ির গিন্নিকে একটু ভালোবাসতে শেখো, একটু রেসপেক্ট করতে শেখো। হ্যাঁ,
শোনো, কি? আরেকজন যাবে। কে? ওই দেখো, চোখ ঝুলঝুল করে ঘুড়িগুলোর দিকে তাকিয়ে আছে। তা কি মনে হয় দাদা যাবে? যাবে মানে টেনে নিয়ে যাব, দেখো না, তারপর একসঙ্গে ঘুড়ির লড়াই। দেন গিভ মি হাই ফাই। সেটা কি? তালি। সেটা বলো না। কি হচ্ছে রে এটা? আরে পরে বলবো, তুমি এগুলো রাখো। এসো 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 এসো, নাচো নাচো নাচো। নাচবো? হ্যাঁ নাচো, নাচো। ও আচ্ছা, ঠিক আছে। কি সুন্দর লাগছে তোমায়, কিন্তু হঠাৎ এত আলো টালো কখন লাগালো? কি ব্যাপার, কি হচ্ছে? তুমি কোথায় গিয়েছিলে? ও, রেশনের দোকানে মনে হয়, তাই না? রেশনটাও ছাড়বে না নাকি ওই মুদির দোকানে, কেলচুদার মুদির দোকান? তোমার সঙ্গে না এক ছাদের নিচে থাকাটাই ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ইলেকট্রিশিয়ানরা লাইট লাগাচ্ছে, ওকে? হ্যাঁ, কিন্তু কেন? ওমা, আজকে উর্বিকে আমরা ব্যাচেলার্স পার্টি দেব, তাই। ব্যাচেলার্স পার্টি? সেটা কি গো? ওসব তুমি বুঝবে না। ওসব বোঝার জন্য মডার্ন হতে হয়, আপডেটেড হতে হয়। ঠিক তাই, আর সেটা বোঝার জন্য যতটা নিজেকে আপডেট করতে হয় ততটা তুমি করতে পারোনি।
আর তোমার বোঝার প্রয়োজনও নেই, প্লিজ। ওই তো ব্যাগ ট্যাগ নিয়ে এসেছো, বাজার টাজার এনেছো বোধহয়। তুমি বরং আটা ময়দা মেখে রুটি বানাও তোমার বরের জন্য। ঠিক করে কথা বল। কিভাবে কথা বলছিস তুই? সত্যি তুই এইরকম কেন বলছিস? ভুল তো কিছু বলেনি, ঠিক কথাই তো বলেছে। আর সব সময় তুমি সর্বজয়ার হয়ে কথা বলো কেন? তুমি আমার ছেলের বউ, আমাদের হয়ে কথাবার্তা বলো। আপনার হয়ে ওনার হয়ে মানে কাকিন্সকে জানানো হয়েছে কিনা সেটা তো আমি জানি না, মানে কখন জানানো হলো বা। আরে দেখো, জানানোর টাইমটাই তো পাওয়া যায়নি, সবকিছু তো হুট করে হয়ে গেল না। আর উর্বির বাবা আব্রড থেকে ফোন করেছিলেন, সে প্রায় ওট ছুরি তোর বিয়ে এই রকম অবস্থা হয়ে গেছে, তাই না? আমি তো বুঝতেই পারছি না এত এক্সপ্লেনেশনের কি দরকার। ওর বিয়ে হচ্ছে, তার জন্য আমরা একটা ব্যাচেলার্স পার্টি অ্যারেঞ্জ করেছি। তুমি হাঁ করে কে দেখছো? অনলাইনে খাবার অর্ডার করা হয়েছে, খাবারটা রিসিভ করে সার্ভ করে দাও, ওকে? কি হ্যাঁ, নিজের স্ট্যাটাসটা কোথায় নামিয়ে এনেছো দেখেছো? বাড়ির কাজের লোকের মতো হয়ে গেছো তুমি। কাকিমুনি শুধু তোমাকে খাবার সার্ভ করে দেওয়ার কথা বলছেন। তা ভুল কি বলেছি? ও তো এগুলোই ভালোবাসে, ঘর ঝাড় দেয়া, ঝুল ঝাড়া, রান্না করা, খাবার সার্ভ করা, সেই জন্যই বলেছি। এগুলো তো বাড়ির কাজের লোকেরাই করে থাকে সোসাইটির প্রত্যেকটা বাড়িতে। সেটাই তো বলছি, তোমরা কোথায় নামিয়ে এনেছো? অথচ আমার মমের হাত থেকেই বোধহয় সবাই হাত পেতে টাকা নেয়। ঠিক করে কথা বলো সারা। মমের হাত থেকে টাকা নেওয়া মানে এটা ফ্যামিলি বিজনেস, ওকে? হ্যাঁ হতে পারে, হতে পারে এটা ফ্যামিলি বিজনেস, কিন্তু এটা আমার ড্যাড চালায়। আর আমার ড্যাড আমার মমের নামে এই বিজনেসটা চালায়। পুরো বিজনেসটা আমার মমের নামে। সারা প্লিজ এভাবে ইনসাল্ট করিস না। তোদের যদি অসুবিধা হয় বলে দে, আমরা না হয় পার্টিটা অন্য কোথাও অ্যারেঞ্জ করে নিই। হোয়াট ইজ দিস? উর্বি এখনো বাড়িতেই আসেনি, এসব কি দেখছে ও? ওর কি ধারণা হবে আমাদের সম্বন্ধে? আমরা এইভাবে আর্গুমেন্ট করছি ওর সামনে। সে তো আর্গুমেন্ট হবেই, আমাদের সর্বজয়া যেখানে থাকবে সেখানে আর্গুমেন্ট হবে না বলো? তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি বেল বাজবে, যাও খাবারটা আসবে, গিয়ে সার্ভ করো। গান বাজা। হা করে কি দেখছো? যাও যাও। এবার বুঝতে পারছো তো মম, এই পরিবারে নিজেকে কোথায় নামিয়ে এনেছো তুমি? হ্যাঁ, কতটা নিচে নামিয়ে এনেছো নিজেকে। এর পরেও তোমার মান সম্মানে লাগে না, তাই না? হ্যাঁ, কিচ্ছু যায় আসে না তোমার। আসলে কি বলতো, তোমার মধ্যে কোনো ডিগনিটি নেই, কোনো সেলফ রেসপেক্ট নেই, তোমার মধ্যে কোনো ভ্যালুস নেই। তুমি একটা চিপ। সারা ঠিক করে কথা বল। সারা কি বলছিস তুই? থাক, আমি আমার মমের সাথে কথা বলছি। প্লিজ প্লিজ তোমরা ইন্টারফেয়ার করো না। না, ইন্টারফেয়ার করতাম না তো, ইন্টারফেয়ার করতাম না যদি না উর্বি এখানে থাকতো। তাই ইন্টারফেয়ার করতেই হচ্ছে। প্লিজ তুই এখানে কোনো সিক্রেট করিস না তো, প্লিজ।
অনলাইন ফুডটা মনে হচ্ছে চলে এসেছে। উর্বি, ইউভান কিন্তু আমাদের বলে দিয়েছে তোমার পছন্দের খাবারগুলো, সেইগুলোই অর্ডার করা হয়েছে। কিন্তু এত কিছু হয়ে গেল আমি জানলাম না। আমার ছেলের উর্বির ব্যাচেলার্স পার্টি, তোমাকে জানানোর কি হয়েছে? আর তাছাড়া পার্টির তুমি বোঝোটা কি? এক্ষুনি তো ধেই ধেই করে নাচতে শুরু করে দেবে, সবাইকে বোর করবে। হাঁ করে দাঁড়িয়ে না থেকে যাও না, যাও গিয়ে সার্ভ করো। এক মিনিট উর্বি, কি ব্যাচেলার্স পার্টি ফার্টি তো, আরে এটা তো ভাদ্র মাস। হ্যাঁ, এই ভাদ্র মাসে এসব শুভ কাজ করতে নেই। এটাকে আমরা বাংলায় আইবুড়ো ভাত বলি, তাই তো? হ্যাঁ। তাহলে বলো তো, আইবুড়ো ভাতে যদি কেউ রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসে, তারপর আশীর্বাদ তুমি যদি অনলাইনে করো, তাই না? ধরো বিয়েটাও তুমি একটা পার্টি করলে আর সেখানে অনলাইনে খাবার আনালে, শুধু রেস্ট্রি করলে, সাত পাকে বাধা হলো না, মন্ত্র পড়া হলো না, কিরকম লাগবে না? আচ্ছা, মনে হবে না খুব মেকি বিয়েটা? তার থেকে মনে হয় না একটু হই হই করি, আর পাঁচটা গড়পড়তা বাঙালিরা যা করে। আইবুড়ো ভাত বলতে যা বোঝায় তুমি বলো, আমি এক্ষুনি সব মাছ মাংস আনিয়ে নিচ্ছি আর হই হই করে রান্না করব।